ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে এসে গেলাম। আজকে আমি আর আমার বোন একটা এমন জায়গায় যাব যেটা আমরা আজ অব্দি কখনো যাইনি। তো আমি প্রচুর এক্সাইটেড। দাঁড়াও ভাবছো তো কোথায় যাব? বলছি একটু রেডি হয়ে চলে আসি, দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কোথায় যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সো ফাইনালি এখানে অল্প একটু রেডি হয়ে চলে এসেছি। চলো এবারে তোমাদেরকে বলি যে কোথায় যাব। আসলে আমাদের দেশ বাড়ির থেকে, মানে যেখানে আমাদের দেশ বাড়ি তার থেকে 1-2 কিলোমিটার দূরেই আমাদের দেশের জমি আছে, মানে আমাদের নিজেদের জমি আর কি। তো ওই জমিতে প্রত্যেক বছরই চাষ করা হয়, কিন্তু সেটা ভাগ চাষিদের দিয়ে চাষ করানো হয়। কিন্তু এবছর আমার বাবা নিজে থেকে চাষ করবে। তো তার জন্য বাবা লাস্ট কদিন ধরে তো যাচ্ছেই কন্টিনিউ চাষের কাজে, বাট আমরা কখনোই যাইনি, কোনো দিনই আমরা আমাদের নিজেদের জমি দেখিনি। তো কালকে রাত্রেবেলা আমি বাবাকে প্রচুর জোর করি যে বাবা প্লিজ আমরা যাব, আমাদের জমি দেখবো, আবার চাষ হচ্ছে সেই টাইমে দেখবো, আরো বেশি ভালো লাগবে। তো ওইখানেই এখন যাব। আই থিঙ্ক আজকে মনে হচ্ছে ওই যে ধান রোয়া বলে যেটা, সেটা হবে। তো ওখানেই যাব আমি আর বোন। ওখানে গিয়ে ওখানেই সারাদিনটা থাকবো যতক্ষণ পারি। আর তারপর আমরা চলে আসবো আমাদের দেশ বাড়িতে। ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে হয়তো আবার বাড়ি ফিরে আসবো। তো এখন অলরেডি 10টা বাজছে, আমাদের ভোর ভোর যাওয়ার কথা ছিল, বাট অ্যাজ ইউজুয়াল আমরা লেট। তো যাই হোক, বাবা চলে গেছে সকাল সকাল কাজে, আমরা এখন যাব, তার জন্য রেডিও হয়ে গেছি। কিন্তু দাঁড়াও, যেখানেই আমরা যাব তার আগে আমাদের তো একটা বিপদে পড়তেই হয়, সেটা হচ্ছে বৃষ্টি। তো তোমাদেরকে আগে ওয়েদারটা দেখাই। ওয়েদারটা মানে বৃষ্টি নামার আগে যদি পৌঁছে যাই ভালো, বাট পৌঁছে গেলেও মাঠের মাঝখানে বৃষ্টি হলে কি করব জানি না। ওয়েদারটা ঠাকুর ভালো করে দুক। তো যাই হোক, ওখানেই যাব, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আমার খুব এক্সাইটেড লাগছে যে আমি ফার্স্ট টাইম নিজেদের জমি আবার তাও চাষ করতে দেখবো। তো চলো যাওয়া যাক। প্রতিদিনের মতো কালো মেঘ, যেতে যেতে রাস্তার মধ্যে বৃষ্টি পড়বেই। কপালটাই খারাপ, ওয়েদারটা ভালো না হলে জমিতে গিয়ে কি করে থাকবো ভগবান জানে। তো চলো বেরানো যাক। বৃষ্টি পড়লে রাস্তায় দাঁড়াতে হবে, কিছু করার নেই। এখানে বাবার খাবারটা নিয়ে নিয়েছি, কারণ বাবা তো আর ওই নোংরা কাদা পানি আর খেতে যেতে পারবে না, আমরা যাব। তো বেরানো যাক আর কি। বৃষ্টি পড়লে রাস্তায় দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই। চাপছি। এখানে দেশ বাড়িতে এই ব্যাগটা রাখবো, এক্সট্রা সেট জামা আছে, দিয়ে যাব আমরা জমিতে। তো আমরা তো এসে গেছি, কিন্তু ঠিক কোন জায়গাটা আমরা জানি না, তাই বাবাকে ফোন করলাম। বাবা বললো যে আরো সোজা যেতে। তো ওখানে যাই, গেলে তোমাদের দেখাচ্ছি। আর দাঁড়াও দেখাচ্ছি যে কোন জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আর আমাদের জমিটা ওই দিকে কোথাও একটা। বাবাকে ফোন করলাম, বললো এই রাস্তা বরাবরই সোজা যেতে। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার অন হচ্ছি। তো এই যে বাবার গাড়ি, তার মানে এখানেই কোথাও। এবার আমাদেরকে বাবাকে খুঁজতে হবে। চলো বাবাকে খোঁজা যাক। তো এখানে আমরা জুতাটা খুলে দিচ্ছি, কারণ ওখানে তো কাদা, ওখানে জুতা পরে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা বাবাকে খুঁজতে খুঁজতে যাচ্ছি, কিন্তু চারিদিকে এত সবুজ, এত ভালো লাগছে দেখে, হেভি আনন্দ হচ্ছে আমার। তো বাবা বললো যে ওইদিকে কোথাও একটা আছে। তো আমরা খুঁজতে খুঁজতেই ওইদিকেই যাচ্ছি। তো আমাদের চলার পথটা কিছুটা এরকম, আর সামনের লুকটা ঠিক এই রকম। জাস্ট দেখো কি সুন্দর। এখানে সারাদিন থাকলেও মানে থাকতে পারবো আর কি। আর ওই যে জেঠু বসে আছে ওখানে, দুপাশে জমি আর মধ্যিখানে বিল। আর দেখো এখানে ধান রোয়া চলছে, বাট এটা আমাদের জমি না, আমাদেরটা আরও ওপাশে। ওই যে ওইখানে ওই ট্রাক্টরের কাছে হলুদ জামা পরা, ওটা হচ্ছে গিয়ে বাবা। চলো যাওয়া যাক কাছে। অনেকটাই হেঁটে এলাম, সেই দূর থেকে হেঁটে এসেছি। উফ, হাঁপিয়ে গেছি, বাট ঠিক আছে। ওই ট্রাক্টরটার কাছে ফাইনালি বাবার কাছে এসে গেছি। বাবার পায়ের অবস্থাটা কি! পা তো দিতেই হবে। এইটা আমাদের জমি।
বাবারে সাপ থাকবে, বাবারে এইগুলো সব। ও ও আজকে ধান রোয়া হবে বলছিলে, হবে? আমার পা দেখ না, এই করার কিছু নাই, আমি আরো তুলি পাটা। আমিও নামবো, মা গো। ও বাবারে, জমি এইটাও আমাদের জমি, এটাতেই ধান রোয়া হচ্ছে। না শিখিয়ে দিলে আমরাও পারবো করতে, পারবো না? তোমাদেরকেও ভালো লেগেছে, কিন্তু এই জেঠিমাগুলোকেও ভালো লেগেছে। বললাম তো জেঠিমা, শোন না আমাদেরকে একটু ধান রোয়া শিখিয়ে দেবে গো। হ্যাঁ পায়ের যা অবস্থা, এই তো দেখো হয়েছে না, তারা কত কত বছর ধরে করছে। ওরে ধান লিতো এই যে এইখানে গোড়াতে লে, তবে গোড়া সঙ্গে হাতটা কাটবি ধান। তুই পারিস নি তাড়াতাড়ি করতে? এত সুন্দর হয়েছে, অতটুকু টুকুতে হবে না, আর একটু বেশি করে নিতে হবে না? প্রচুর রোদ উঠলে এরকম গাছের তলাতে বসে থাকো। আমি একটু পা ধুই। চলে কালকে তোদের খাওয়া দেবে না, আজকে বাটি দিবি না, বাড়িটা না হলে খেতে পারবি না। কোন কলেজে ভর্তি হয়েছো? আর কি নিয়ে ভর্তি হয়েছো? আমরা বি ফার্ম নিয়ে ভর্তি হয়েছি। এটা মাল গাড়ি বলো, কি সুন্দর লাগছে দেখতে, দেখ। ভয় লাগছে তি? পুঁতে দে, আমরাও চাষবাস জানি জানো। বাবারে দেখো, এখানে একটা জেঠু কুঁদরি দিয়েছে, চাষের কুঁদরি। আমাদেরকে টাটা, আমাদের আর দেখা হবে না, পাশে পালিয়ে যাচ্ছি। হ্যাঁ আসবো, আবার আসবো, যদি বাবা আনে তবে আসবো। আজকে খুব জোর জবরদস্তির পর আসতে পেরেছি। টিফিন গাড়িটা তাও ঢুকিয়ে দাও। কুঁদরি দিছে, আসছি আমরা। তো এই মেয়েটার অবস্থাটা দেখো, ধরাম করে কাঁচার খেয়েছে জমির মধ্যে। অ্যাকচুয়ালি গাইস আমি ইচ্ছা করে কাঁচার খেয়েছি। বুঝতে পারছো তাহলে কেমন বাদর? আরে একটু এখানে না এসে কাঁচার না খেলে চলে বলো তো, তোমরাই বলো। হ্যাঁ, আর আমার অবস্থাটা দেখবে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে একটু না কাঁচার খেলে হয়। জমিতে এসে পোজ দেবে না। যাই হোক, আমার পাটা দেখো, আর এই যে পিছনের জামার অবস্থা ভীষণ খারাপ।
কেমন মেয়ে, এত দূর চলে এসেছি, কত মানে দূর পেরিয়ে তারপর মনে পড়েছে যে আমি গাড়ির চাবি আনিনি। প্যান্টের পকেটে তো রাখিনি, বাবার ব্যাগে রেখেছিলাম, ভুলে গেছি। ব্যাস, উফ, এখন এখানে দাঁড়াতে হবে। ও বাবা চাবি দিয়ে পাঠাবে তবে যেতে পারবো, কারণ ওই সেই দূর পেরিয়ে এসেছি, আর অত দূর যাওয়ার ক্ষমতা নেই। এক তো এই মাটিরে এখানটা দাঁড়াই সামনেটা, তারপরে চাবি দিয়ে পাঠালে যাব। মানে আমি কেমন মেয়ে আসলে, এই বাবার ভাতের যে ব্যাগটা তার মধ্যেই চাবি ঢুকিয়ে রেখেছিলাম, আসার সময় ভুলে গেছি। ও বাবা রে বাবা, ঢুকে যাচ্ছিলাম এখনই। যাই হোক, ওয়েট করি, চাবি দাও। দেখেছি গাড়ির সামনে, এবারে যাব ঘর। জুতো পরলি? সর আমি পরি। সংস্কার দিয়ে আছে। চ এবার ঘর যাই। তো ফাইনালি ঘর এসে গেছি, প্রচুর হাঁপিয়ে গেছি। ড্রেস চেঞ্জ করব, একটা জামা সাথে করে এক্সট্রা ভাগ্যিস এনেছি। তো এখন ড্রেসটা চেঞ্জ করে বসবো খেতে। খাওয়া দাওয়া হলে একটু বসে বিকেলে আবার বাড়ি ফিরে যাব। দিনটা যাই হোক ভালোই কাটলাম, যেরকম এক্সাইটেড ছিলাম, মানে যতটা এক্সাইটেড ছিলাম ফুলফিল। তো চলো এবারে খেতে বসি, প্রচুর টায়ার্ড লাগছে। তো তোমরা যেমনটা জানো, আমরা জমি থেকে এসে ভাত রাত খেয়ে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে পুরো ঘুমিয়ে গেছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর মাঠে তো পুরো জামা যা নোংরা হয়েছিল, সাথে করে এক সেট এনেছিলাম, তাই ড্রেসও দুজনে চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখন আপাতত হচ্ছে বিকেল হয়ে গেছে, 5টা বাজছে, 5টা না অ্যাকচুয়ালি 5:30 বাজছে। আমরা এখন নিচে যাব, দিয়ে একটু জল টল খেয়ে বেরিয়ে চলে যাব, কারণ অন্ধকার হওয়ার আগে ঘর চলে যেতে হবে, কারণ দুজন মিলে যাব। আর বাবার তো জমি থেকে যেতে আরও রাত হবে অনেক, তাই বাবার আর ওয়েট করবো না, আমরা এখনই বেরিয়ে যাব। তো আবার ঘরে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা তো ঘরে এসে গেছি। একজনের অবস্থা দেখাই, দাঁড়াও, দেখতে পাচ্ছ কি কি চাইটা কি? মানে ভাবো, ও জাস্ট ওয়েট করছিল যে আমরা কখন আসবো। দরজা খুলতে হবে। এই বদমাস, বদমাস আস। এই রে, এই রে, কি হয়েছে কইছো, কি হয়েছে তোমার? আমরা কোথায় গেছিলাম? আমরা তো তেজবাড়ি গেছিলাম। রিটুর অবস্থা দেখলে? তো যাই হোক, আমি এখন একটু বাইকটাতেই বসে আছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে তার জন্য। আর সারাদিন না মাঠে কিছুই করিনি, তাও আমার এত ঘাড় ঠাট যন্ত্রণা করছে, কেন জানি না, কোমর যন্ত্রণা করছে। তো যাই হোক, সারাদিনটা খুব ভালো কাটলো, নতুন কিছু করলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে না, ফট করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর বেল আইকনটাকে হিট করে নিতে হবে, যাতে আমি নিউ ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।